এই স্থানে ভগবান নৃসিংহদেবের বিগ্রহ মাটির নিচে পেয়েছিলেন এখানকার এলাকাবাসীরা। তো এই জায়গাটার নাম ছিল দেবপল্লী। এতটাই মহত্বপূর্ণ এই স্থানটা, যেখানে ভগবানকে পুজো করার জন্য দেবদেবীরা এখানে ছোট ছোট টিলা বানিয়ে এখানে বসবাস করতেন। তো চলুন আজকের এই জায়গাটার মাহাত্ম্য এবং এর মূল যে ঘটনা সেটা আমরা শুনি। তো ভগবান নৃসিংহদেব যখন হিরণ্যকশিপুরকে বধ করেন, তখন বধ করার পরে এই যে এটি আগেরকার সময় নদী ছিলেন, এখন এটা দিঘিতে পরিণত হয়েছে। এটির নাম হচ্ছে মন্দাকিনী নদী। তো এখানে ভগবান নৃসিংহদেব হাত ধুয়েছিলেন, তার যে রক্তমাখা হাত সেটা ধুয়েছিলেন এই নদীতে, মন্দাকিনী নদীতে। তো এই বিগ্রহ কিভাবে পেয়েছেন? তো এক গোয়ালা সে প্রতিদিন এই স্থানে গরু চড়াতে আসতেন। তো একটা গরু ঠিকঠাক ভাবে দুধ দিচ্ছিলেন না। তো ওই গোয়ালা সে লক্ষ্য করে যে আমার এই গাভীটা আগের মতো দুধ দিচ্ছে না। তো গাভীর পিছু করে যে কি কারণ, প্রতিদিন নিয়ে যায়, কোথায় চলে যায়, এটা দেখতে হবে। তো গোয়ালা কি করেছে, যখন গাভী চড়াতে এসছে তখন ওর পিছু পিছু গিয়ে দেখে কি যে একটা স্থানে, নির্জন স্থানে এসে ওর যে দুধ আপনা আপনি ঝরে পড়ছে। তো এটা দেখে তো অবাক হয়ে গেছে। তো তখন কি করলো, ও ওখানকার যে পণ্ডিত ছিল এবং ব্রাহ্মণ ছিল তাদের শরণাগত হয়েছে যে এই ব্যাপার। তো যারা পণ্ডিত ছিলেন তারা বুঝতে পারছে যে এখানে নিশ্চয়ই কোনো দেবতাদের মূর্তি আছে। তো কি করেছে, মাটি খুঁড়েই দেখি যে এখানে সেই নৃসিংহদেবের বিগ্রহ। তো সেই নৃসিংহদেবের বিগ্রহ এখানে স্থাপন করা হয়। আর তখনকার এই জায়গাটার নাম ছিল দেবপল্লী বা দেবগ্রাম, পরে এটি নৃসিংহপল্লী নামে পরিচিত। তখনকার রাজা, কৃষ্ণনগরের যে রাজা ছিলেন, তিনি এখানে একটা ছোট মন্দির করে দেয়। তো সেই সময় থেকেই নৃসিংহদেবের আরাধনা এখানে চলে আসছে। এবং আপনারা যদি শ্রীধাম মায়াপুরে আসেন, অবশ্যই আপনারা এই স্থানটি, এই মাহাত্ম্যপূর্ণ স্থানটি, এই পূর্ণ স্থানটি আপনারা দর্শন করবেন। শ্রীধাম মায়াপুর থেকে 8 থেকে 10 কিলোমিটার দূরে এই স্থানটি, বেশি সময় একদমই লাগে না। আর যদি কৃষ্ণনগর থেকে একদম কাছে যে নৃসিংহপল্লী বললেই সবাই আপনাকে দেখিয়ে দেবে, বা কিভাবে যেতে হয় সেটি আপনারা বুঝতে পারবেন। কৃষ্ণনগর থেকেও যেতে পারেন, আবার মায়াপুরে যদি আপনারা এসে 2-3 দিন থাকেন ওখান থেকে যেতে পারেন। অবশ্যই আপনারা যখন শ্রীধাম মায়াপুরে ঘুরতে আসবেন, এই নৃসিংহপল্লী, এই মহত্বপূর্ণ স্থান, যেখানে স্বয়ং নৃসিংহদেব নিজে এসে এখানে এই নদীতে হস্তদৌত করেছিল, সেখানটায় আপনারা অবশ্যই পারলে স্নান করবেন এবং এটি দর্শন করবেন। এই মন্দিরটি সকাল 12টা পর্যন্ত খোলা থাকে। বিকালে যদি যান আপনারা এখানে পুজো দিতে পারবেন না, এখানে বাইরে থেকে দর্শন করতে হবে। তো আমি এখানে বিকালবেলায় গিয়েছিলাম। তো আপনারা যদি পুজো দিতে চান তাহলে সকাল এখানে যাবেন। তো হরে কৃষ্ণ, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। আর আমি চেষ্টা করি আপনাদের এরকম মহত্বপূর্ণ স্থান দর্শন করানোর জন্য। সবাই ভালো থাকবেন। হরে কৃষ্ণ। কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে হরে Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare.
Hare Krishna 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 Hare 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 Rama Hare Rama 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 Hare Hare Krishna Hare 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 Rama Hare Rama Rama Rama